গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে ভালো দিন, কারণ হচ্ছে আজকে আমাদের কালী পুজো আমাদের গ্রামে। তো এতদিন অন্য অঞ্চলে দেখাচ্ছিলাম, আজকে হচ্ছে আমাদের নিজেদের গ্রামের পুজো। তো এখন বেরিয়ে পড়েছি। ফার্স্ট হচ্ছে শ্যাওড়াফুলি যাব, জল আনবো, জল এনে তারপর মায়ের বেদিতে জল ঢালবো। এখন যাচ্ছি হচ্ছে শ্যাওড়াফুলি যাওয়ার জন্য বেরিয়েছি। তো চলো জুড়ে থাকো ব্লগটির সাথে, দেখা হচ্ছে শ্যাওড়াফুলি যাওয়ার পথে। তো চলো যাওয়া যাক, এখন বেরিয়েছি। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, চলে এসছি এখন। এখন গঙ্গার ঘাটের পাশে বসে আছি আর পরিবেশটা একটু মজা নিচ্ছি। এখন নেমে পড়লাম বন্ধুরা জল আনতে, আর জলটা তুলে এবার যাব হচ্ছে রাস্তার দিকে বেরোবো আর রওনা দেবো। তো ঘাট থেকে জল তুলে এখন আমরা হাঁটতে শুরু করেছি। আমাদের সামনে চলে গেছে, আমরা দুজনে পিছনে আছি, যাচ্ছি এখন। এখন দিল্লি রোডের কাছে এসেছি। এই সোজা চলে যাচ্ছে হচ্ছে তারকেশ্বরের দিকে, আর ডান দিকে যাচ্ছে হচ্ছে তোমার চন্দননগরের দিকে। এখন অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছে একটা চায়ের দোকান চাপছড়াতে। তো নিয়ে নিয়েছি বিস্কুট আর চা। তো খেয়ে তারপর আবার গন্তব্যে রওনা দেবো। চাটা বেশ ভালো করেছে, মিষ্টি কম, দারুণ লাগছে। এই রাত্রিবেলা একটাই ভাই, প্রচুর লরি। এই যে দেখো নসিবপুর চলে এসেছি। আমাদের শ্যাওড়াফুলি থেকে মানে বৈদ্যপাটি থেকে আমাদের নালিকুল অবধি 17 কিলোমিটার ডিস্টেন্স। এখন 10 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি এখন নসিবপুর যে বিশ্বলক্ষ্মী মায়ের মন্দিরেতে। একটু আগে চলে এসেছি, আমাদের টিম এখনও আসছে সব। তো এখানে রেস্ট নেবো একটুখানি, আরও সবাই আসবে, এসে রেস্ট নেবো, তারপর যাবো আবার গন্তব্যের দিকে। এই যে দেখো বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির কিন্তু এখন বন্ধ রয়েছে। এই যে পুরো জায়গাটা দেখো, আর ওইদিকে আর একটা মন্দির আছে, তোমাদেরকে দেখাই চলো। দেখি ওই তো একটা দেখা যাচ্ছে কিছু ভিতরে, চলো দেখাই তোমাদেরকে। হনুমানজির মন্দির। তো দেখো এই যে হনুমানজি। আজকে ঘাটে এত ভিড়, কারণ হচ্ছে প্রচুর চারিদিকে পুজো আছে। আজকে মায়ের প্রচুর জল নিতে এসছে, ঘাটে এত ভিড়, মানে এত কোনোদিন আমি দেখিনি আমার লাইফে। যে আমি যে যতদিন জল আনতে আসছি, কিন্তু আজকে অনেক সবাইয়ের পুজো আছে অনেক জায়গায়, তাই জন্য প্রচুর পরিমাণে লোক এসেছিলো আজকে ঘাটে। এখন ঘড়ির কাঁটায় 2:21। ওরা আগিয়ে গেছে, যাচ্ছি আমরা। এখন আমরা নসিবপুর বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির থেকে বেরোবো, সবাইকে আগিয়ে দিয়েছি, আমরা এবার যাবো। চলো নেক্সট গন্তব্যে দেখা হচ্ছে। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এইদিকে বাঁ দিকে চলে যাচ্ছে ডাকাতে কালী মন্দির, আর এই দিকে আছে হচ্ছে সৎসঙ্গ বিহার যে সেইটা, আর এইদিকে একটু গেলেই ডাকাতে কালী মন্দির। আর এই দিক দিয়ে সিঙ্গুরে যাওয়া যায়, সিঙ্গুরের ভিতর দিয়ে যাওয়া যাবে। আর এইদিকে হচ্ছে দুর্গাপুর রোড সোজা। দেখো ডানকুনি, কলকাতা, ধোলাগড় সব এইদিকে বাঁ দিকের রোডটায়। দারুণ লাগে রাত্রিবেলায় লাইট গাড়ির মধ্যে, তারপর এই ভিউ অসাধারণ। এই হচ্ছে রতনপুর মোড়, আর এইদিকে হচ্ছে রতনপুরের যে মন্দিরটা, এই হচ্ছে মন্দির। ঘড়ির কাঁটায় এখন 3:33 AM। পুলি থেকে 16 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি কামারকুণ্ডু ব্রিজে। আর ওই যে হচ্ছে দেখো কামারকুণ্ডু স্টেশন। তো কামারকুণ্ডু ব্রিজে আছি এখন, এখনও 1 থেকে 1.5 কিলোমিটার আমাদের পৌঁছাতে লাগবে গন্তব্য। তো এই কামারকুণ্ডু থেকে এখন নামছি, যাবো আগিয়ে গন্তব্যের দিকে। তো চলো। ব্রিজটা কিন্তু দারুণ দেখতে লাগে,
কামারকুন্ড ব্রিজটা। আর দেখো এই ট্রেন ঢুকছে, তেলের গাড়ি। এখন চলে এসেছি নালিকুলে, আমরা চলে এসেছি। আর এগুলো সব ট্রেনের প্যাসেঞ্জার, আমাদের সব ট্রেনে যাবে, আসছে ট্রেনে যাচ্ছে বলে, মানে আমরা দেখবো বলে বসে আছি যে কে কে ট্রেনে যাচ্ছে। তো এই হচ্ছে বটতলার মোড়, এই সোজা যাচ্ছে হচ্ছে তারকেশ্বরের দিকে, আর আমরা যাব হচ্ছে এইদিকে আমাদের বাঁ দিকে নালিকুলে, মানে এই রোডে আমরা যাব, শেয়াকালা রোড। অবশেষে 17 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি এখন নালিকুল বটতলায়। তো আমাদের এখান থেকে বাড়ি হচ্ছে এখনও, মানে যাব 2 কিলোমিটার এখনও লাগবে, 2 থেকে 3 কিলোমিটার লাগে, তো টোটাল 20 কিলোমিটার জার্নি হয়েছে। তো চলো এখান থেকে এখন যাব পরবর্তী, মানে শেয়াকালা রোডে ঢুকে পড়েছি, এখন যাব বাড়ির দিকে। তো চলো, ঘড়ির কাটায় এখন 4:19, এক জায়গায় দাঁড়িয়েছি, নিয়ে নিয়েছি চা, দারুণ লাগছে, বেশ গরম চাটা। এই যে আমাদের গ্রামে ঢুকে পড়েছি, বোর্ড আছে দেখো। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা মানে হচ্ছে আমাদের জল ঢালার সময়। এই সময় আমাদের জল ঢালা হয়। দেখো গ্রামের সবাই একত্রিত হয়েছে জল ঢালার জন্য, সবাই এসে গেছে অলরেডি। দেখো ভাইয়ের একটা অসাধারণ পারফরমেন্স। দেখো সবাই মন্দিরের আশেপাশে লাইন দিয়ে রয়েছে, সবাই ভিতরে জল ঢালছে অলরেডি, আর বাইরে সবাই দাঁড়িয়ে রয়েছে। আমি ঢালবো, আমি কিছুক্ষণ পরে ঢালবো, আমরা লাস্টের দিকে ঢালি। তো আগে সব গ্রামের মহিলা সব আগে ঢেলে নেয়, তারপরে আমরা ঢালি। দেখো এখনও কিন্তু সবাই আসছে জল ঢালার জন্য, দেখতে পাচ্ছ তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো চলে এসেছি এবার আমরা মন্দিরের উপরে, আর এখান থেকে এবার জলটা ঢালবো, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। দেখো এখন মায়ের কাছে জল ঢালা কমপ্লিট করলাম, এবার চলে এসেছি বাবার শিবলিঙ্গে জল ঢালতে, মানে বাবার মন্দিরে। তো ফাইনালি জল ঢালা কমপ্লিট হয়েছে, এখন যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপর আবার আসবো হচ্ছে এই ঠাকুরতলায়। তো চলো এখন বাড়ি যাই। অবশেষে বাড়ি থেকে বেরিয়েছি আর যাচ্ছি পূজাতলায়, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাই, যে তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখাই। দেখো অবশেষে এখন চলে এসেছি পূজাতলায়, আর দেখো পূজাতলায় কত ভিড় হয়ে গেছে, আর কত মানুষজন সব একসাথে দাঁড়িয়ে রয়েছে। দেখো এখন একটু সেই গত বছরের মতো ক্লাবটার ভিতরে এসেছি, আর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের মন্দির, যেটা গত বছরে দেখিয়েছিলাম, আর এই হচ্ছে লাইট। গত বছর লাইট করা হয়েছিল সন্টি কালারের, এবছর লাইট করা হয়েছে বিভিন্ন ধরনের কালারের। যেমন প্রতি বছরের ন্যায় এবছরও দেখো ওই যে দূরে বাতাসার জল খাওয়ানো হচ্ছে, জলের ব্যবস্থা থাকে, এটা প্রতি বছরই করা হয়, গত বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর দূর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে এই লাইটটা। গত বছর তো বলেছিলাম যে এই লাইটগুলো কিন্তু আমাদের সব ছেলেরাই করে, তো এবছর দেখাচ্ছি। দেখো গত বছর দেখাতে পারিনি, চলো দেখাই। বন্ধুরা এই হচ্ছে দেখো পুজোর 2 দিন আগে ঠিক আমাদের সমস্ত ক্লাবের ছেলেরা মিলে এই লাইটের ব্যবস্থাটা করা হয়, আর করা হচ্ছে। এই হচ্ছে তার মানে একটু ঝলক দেখো, এই যে এখন চেক করা চলছে এই গ্রাউন্ডে ফেলে, এক একটা কালারকে আগে চেক করে নেওয়া হচ্ছে যে সঠিক জ্বলছে কি না, বা কোনটা কি ডিসপুট আছে বা কিছু আছে কি, সেসব করে নেওয়া হচ্ছে। আর এখন দেখো ফাইনাল রেজাল্ট হচ্ছে সব কটা কিন্তু লাইট এখানে জ্বলছে, সমস্ত RGB কালারগুলো। তো দেখো এখন ফাইনাল পুরো, এবার তোলার পর্বটা চলছে। দেখো এই হচ্ছে তোলার, আর ওপরে আছে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ। আগে ঢোকা ঢোকা বাসে ঢাকা, হ্যাঁ এবার তোল তোল, আস্তে আস্তে আয়।
তো এই বাঁশটা ফাইনাল ইনস্টল করে দেওয়া হলো। এটাই কিন্তু ফাইনাল নয়, এটার মধ্যে আরও লাইটগুলোকে সব এবার চারিয়ে একটা একটা করে বাঁধতে হবে, ইনস্টল করতে হবে, তবে ফাইনাল হবে। দেখো বন্ধুরা, এখন দণ্ডি কাটার এই পর্বটা চলছে। তো যারা যারা মানসিক আছে তারা এই দণ্ডিটা কাটছে এখন। আর এখন দেখো যারা যারা বাতাসা ওজনের মানসিক আছে তাদের এখন বাতাসা ওজন চলছে দেখো। আর এই হচ্ছে 5-6 জনের বাতাসা ওজনের মানে মানসিক আছে। তো এই হচ্ছে প্রথম শুরু হয়েছে। দেখো এই বাতাসা ওজনের ব্যাপারটা কিন্তু দারুণ লাগে। আর তারপরে যখন বাতাসা ছড়ানো হয়, প্রচুর বাতাসা ছড়ানো হয়, মানে মানুষজন কুড়িয়ে পারে না। এই পর্বটা বেশ ভালো লাগে, এই বাতাসা ওজনের ব্যাপারটা। দেখো এই হচ্ছে, দেখো বাতাসা মানে বিলি করা হচ্ছে, বাতাসা ছড়ানো হচ্ছে। দেখো আর কত মানুষজন দেখো বাতাসা করছে একসাথে। তোমরা জানো গত বছরও বলেছিলাম আমাদের কিন্তু এখানে প্রচুর বাতাসা ছড়ায়, মানে বাতাসা কুড়িয়ে পারা যায় না, এত বাতাসা এই ছড়ানো হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে কত বাতাসা ছড়াচ্ছে। এখন মন্দিরের কাছে এসেছি, মায়ের পূজা হচ্ছে আর মাকে দর্শন করাবো না হতে পারে। তো দেখো এখন পূজাটা চলছে, এই যে দেখতে পাচ্ছ মায়ের মুখশ্রীটা, আর মাকে পুরো ফুলে চাপা দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা বলে দিই, পাঁঠা বলিটা কিন্তু আমি স্কিপ করে গেলাম, কারণ হচ্ছে গত বছরও দেখায়নি আর এবছরও দেখাবো না, আর দেখানো উচিত নয়, তাই পাঁঠা বলিটা স্কিপ করে গেলাম। আর এখন দেখো মাকে ভাসানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখন সামনে থেকে দেখো মায়ের মুখমণ্ডলটা কি দারুণ লাগছে। দেখো এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে, মন্দিরের পাশেই একটি পুকুর আছে, তো সেই পুকুরে ভাসানোর জন্য। দেখো এখন মাকে পুকুরে নামানো হয়ে গিয়েছে। এই হচ্ছে মায়ের পুকুর, এখানে কিন্তু শুধু মাকেই ভাসান করা হয়, এখানে আদার্স কিছু করা হয় না। এবার দেখো জলেতে মাকে 3 পাক ঘুরিয়ে তারপর মাকে ভাসান করে দেওয়া হবে। এখন 3 পাক ঘুরিয়ে নেওয়া হচ্ছে। দেখো মাকে ভাসান করে দেওয়া হলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি।